বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? পুরনো লিস্টের নাম থাকা ব্যক্তিরা কি টাকা পাবেন? নতুন সরকার কি ঘোষণা করল? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্পের নতুন আপডেট নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ মাঝপথে ভিডিও ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের মধ্যে এখনও ব্যাপক আগ্রহ রয়েছে। অনেকেই জানতে চাইছেন দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, পুরনো তালিকাভুক্ত উপভোক্তারা সুবিধা পাবেন কিনা, এবং নতুন সরকারের তরফে কি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমেই আসি দ্বিতীয় কিস্তির টাকার বিষয়ে। যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ নির্ধারিত নিয়ম অনুযায়ী শুরু করেছেন, তাঁদের জন্য দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ের প্রক্রিয়া ধীরে ধীরে এগিয়ে চলেছে। বিভিন্ন এলাকায় ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজও চলছে। সরকারি আধিকারিকরা বাড়ি নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং সমস্ত তথ্য যাচাই করার পরই পরবর্তী কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনেক উপভোক্তার প্রশ্ন, আমার নাম পুরনো লিস্টে ছিল, আমি কি এখনও টাকা পাব? এই প্রশ্নের উত্তর জানতে হলে কিছু বিষয় বুঝতে হবে। যাদের নাম আগে প্রকাশিত তালিকায় ছিল এবং যাদের তথ্য এখনও বৈধ রয়েছে, তারা সাধারণত প্রকল্পের সুবিধা পাওয়ার আওতায় থাকবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রশাসনিক যাচাই ও নথিপত্রের উপর। যদি কোনো উপভোক্তার তথ্য ভুল পাওয়া যায় বা যোগ্যতার শর্ত পূরণ না হয়, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই যাদের নাম পুরনো তালিকায় রয়েছে, তাদের উচিত নিজের সমস্ত নথি ঠিকঠাক রাখা এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে। নতুন সরকার গঠনের পর বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়েছে যে বাড়ি নির্মাণের জন্য মোট আর্থিক সহায়তার পরিমাণ ৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই প্রসঙ্গে বলা হচ্ছে, প্রথম ধাপে প্রায় ১,৬০,০০০ টাকা দেওয়া হবে এবং পরবর্তী পর্যায়ে আরও ১,৪০,০০০ টাকা যুক্ত করে মোট ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হতে পারে। তবে এই সুবিধা প্রত্যেক আবেদনকারী পাবেন না। শুধুমাত্র যাঁদের নাম অনুমোদিত তালিকায় থাকবে এবং যারা সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তারাই এই সুবিধার আওতায় আসবেন। অনেকেই ভাবছেন, আমার নাম এখনও তালিকায় আসেনি, তাহলে কি করব? এই ক্ষেত্রে ধৈর্য রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পর্যায়ে নতুন নতুন তালিকা প্রকাশ হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে উপভোক্তাদের নাম প্রকাশ করা হয়। তাই যাঁদের নাম এখনও দেখা যাচ্ছে না, তারা নিয়মিত সরকারি আপডেটের দিকে নজর রাখুন। এছাড়াও বর্তমানে অনেক এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা বা সার্ভের কাজ চলছে। এই সার্ভের মূল উদ্দেশ্য হল প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে চিহ্নিত করা। যাদের নিজের পাকা বাড়ি নেই অথবা বসবাসের উপযুক্ত ঘর নেই, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। সার্ভের সময় সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য দিলে ভবিষ্যতে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের মূল লক্ষ্য হল গরিব ও অসহায় পরিবারগুলিকে নিরাপদ বাসস্থান প্রদান করা। দীর্ঘদিন ধরে বহু পরিবার কাঁচা ঘরে বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বহু পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তারা একটি নিরাপদ ও স্থায়ী আশ্রয় পাবেন। এখন প্রশ্ন হল, দ্বিতীয় কিস্তির টাকা ঠিক কবে পাওয়া যাবে? বাস্তবে এর নির্দিষ্ট তারিখ নির্ভর করে প্রশাসনিক প্রক্রিয়া, ভেরিফিকেশন রিপোর্ট এবং অর্থ বরাদ্দের উপর। তাই কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করাই সবচেয়ে ভালো। অনেক সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন তারিখ ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলির সবই সঠিক হয় না। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, বাড়ি নির্মাণের কাজ নিয়ম অনুযায়ী সম্পন্ন করুন এবং প্রয়োজনীয় ছবি বা নথি সংরক্ষণ করে রাখুন। কারণ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এই নথিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনেক সময় মাঠ পর্যায়ের আধিকারিকরা বাড়ি পরিদর্শন করে রিপোর্ট জমা দেন, সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী কিস্তি অনুমোদিত হয়। নতুন তালিকায় নাম আসার সম্ভাবনা নিয়েও বহু মানুষ আশাবাদী।
যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে এবং আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন, তাহলে ভবিষ্যতে আপনার নামও তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে নিয়মিত আপডেট অনুসরণ করুন। সবশেষে বলা যায়, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। দ্বিতীয় কিস্তির টাকা, পুরনো তালিকার উপভোক্তাদের সুবিধা এবং মোট ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তার সম্ভাবনা, এই সব বিষয় নিয়েই এখন জোর আলোচনা চলছে। তবে যেকোনো তথ্যের ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তি এবং প্রশাসনিক ঘোষণা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। আজকের ভিডিওতে এই ছিল বাংলার বাড়ি প্রকল্পের সর্বশেষ আলোচনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ বাংলার বাড়ি, আবাস যোজনা, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।